আজকে আমরা করব 11 দাগ থেকে অঙ্কগুলো। দেখো 11 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 225 m স্কয়ার মাইনাস 100 n স্কয়ার। দেখো এই 225 আর 100 এই দুটো সংখ্যা থেকে আমরা কত কমন নিতে পারি? 25 কমন নিতে পারি। 25, তাহলে 225 কে যদি 25 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এই দুটো সংখ্যা তো আছে না, তাহলে তিনটেকেই ভাবতে হবে। তাহলে 25 কে দিয়ে কত, দেখো 25 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমরা 225 পাবো। তো 5 নং 45 এর 5, হাতে ছিল 4, 9 দুগুণে 18 আর 4 22, তাহলে 9 25 হচ্ছে আমাদের 225 হয়। আর দেখো 100 কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4, 4 25 হচ্ছে আমাদের 100। তাহলে এখান থেকে যদি আমরা 25 কমন নিই তাহলে কত পাচ্ছি আমরা এখানে? 9m স্কয়ার মাইনাস 4n স্কয়ার। এবার 9m স্কয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি? 9m স্কয়ারটাকে আমরা যদি লিখি 25, 9m স্কয়ারটাকে আমরা 3m এর হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস 2n স্কয়ারটাকে, এই 4n স্কয়ারটাকে 2n এর হোল স্কয়ার আমরা লিখতে পারি। তো দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে পড়ে গেছে। তাহলে কি করব? 3m প্লাস 2n একবার, মানে a প্লাস b একবার, আবার 3m মাইনাস 2n a মাইনাস b একবার। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা করব 2 এর অঙ্কটা। 2 নম্বরে আছে কি 25x স্কয়ার মাইনাস 1/9 y স্কয়ার z স্কয়ার। এখান থেকে তো আমরা কিছু কমন নিতে পারবো না। দেখো 25x স্কয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5x এর হোল স্কয়ার। আর এটাকে কিভাবে লিখতে পারি? 1/3 y and z এইটার হোল স্কয়ার। তার মানে কি এইটারও স্কয়ার, এই 1/3 y z এর হোল স্কয়ার মানে হচ্ছে 1/3 এরও স্কয়ার, y এরও স্কয়ার, আবার z এরও স্কয়ার। 1/3 এর স্কয়ার করলে কত হয়? দেখো 1 এর স্কয়ার করলে তো 1 ই হয়, আর 3 এর স্কয়ার করলে হয় 9, y স্কয়ার z স্কয়ার। তাহলে আমরা এখান থেকে আমরা এটাকে পাচ্ছি, তাহলে আমরা ভেঙে এটাকে লিখতেই পারি। এবার এটাকে দেখো, এটাও আবার যদি a ধরি, এটা যদি পুরোটাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে আবার পড়ে গেছে। এটাকে আমরা এবার আবার লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে। তাহলে প্রথমে হচ্ছে 5x প্লাস 1/3 yz ইন্টু 5x মাইনাস 1/3 yz। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা করব 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নেব। 7ax স্কয়ার প্লাস 14ax প্লাস 7a। এই সবগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো 7a কমন যাচ্ছে, এখানেও আছে 7a, এখানেও আছে 14a, মানে এখান থেকে 7 দুগুণে 14, এই যে 14ax এটাকে আমরা লিখতে পারি তো 7 গুণ 2 গুণ a গুণ x। তাহলে এখান থেকে আমরা 7 এটাকে কমন নিতেই পারি, আর এখানে তো 7 এ আছে। তাহলে এখান থেকে যদি আমরা 7a কমন নিই তাহলে কি পড়ে থাকলো? x স্কয়ার প্লাস এইটা থেকে যদি কমন নিই 7a, তাহলে পড়ে থাকলো কত? 2x প্লাস 7 থেকে যদি 7 এটা নিই তাহলে থাকলো 1। তাহলে দেখো এই যে x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটা কি? এটা যদি আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি তাহলে দেখো x স্কয়ার প্লাস 2x, মানে এর সাথে একটা 1 গুণ আছে, প্লাস 1। তাহলে এটা দেখো কার সূত্রে পড়ছে? 1 মানে কি 1 স্কয়ার করলে 1 ই হয়। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে? a প্লাস b এর হোল স্কয়ার। তার মানে এইখান থেকে আমরা কি লিখতে পারি? x প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে এখানেও আমরা সেটাই লিখবো, x প্লাস 1 এর হোল স্কয়ার
এবার দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি, এখানে আমরা কিন্তু আর এর পরের লাইনেও কিন্তু আমরা এই সূত্রটাকে আর ভাঙবো না, এটাকে আমরা এবার কি লিখবো, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে ধরো যদি এখানে হয় ফোর স্কোয়ার, তার মানে কি 4 × 4 = 16, আমরা এই 16টাই ডাইরেক্ট লিখি, কিন্তু এর মানেটা কি 4 × 4, তো মানে যেটারই স্কোয়ার করছি মানে সেই সংখ্যাটাকে দুবার গুণ করতে হচ্ছে। তাহলে এটাও আমরা এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, উৎপাদক মানে আমাদেরকে ভাঙতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে ভেঙে 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 বিশ্লেষণ করতে হবে, তো সেটাই আমরা এখানে ভেঙে ভেঙে দেখালাম। এবার করবো আমরা 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা আছে 3x⁴ মাইনাস 6x এর স্কোয়ার a স্কোয়ার প্লাস 3a⁴। দেখো এই সবগুলো থেকে আমরা একটা 3 কমন নিতে পারি, এখানেও আছে 3, এখানেও আছে 3, এখানেও দেখো 6, মানে 3 × 2 = 6, এখানে যদি আমরা একটা 3 কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকছে x⁴ মাইনাস, এখান থেকে যদি 3 কমন নিই তাহলে থাকছে কত 2x² × a² প্লাস এখান থেকে যদি 3 কমন নিই তাহলে থাকছে a⁴। এরপর যদি আমরা আরেকটু ভালোভাবে লেখার চেষ্টা করি তাহলে x⁴টাকে কিভাবে লিখতে পারি, x² তার হোল স্কোয়ার মাইনাস 2x² × a² প্লাস a⁴টাকে কিভাবে লিখতে পারি, a² হোল স্কোয়ার। তাহলে দেখো a² মাইনাস 2ab প্লাস ab², তাহলে এটা কি সূত্রে পড়ে গেল, a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে পড়ে গেল, তাহলে 3 × a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 3 × a প্লাস b × a মাইনাস b, এটাই হচ্ছে আমাদের আনসার। সরি, এখানে আমরা a দিয়ে লিখবো না, এখানে আমরা তো x দিয়ে করছিলাম, x দিয়ে লিখবো। তাহলে 3 × a মানে হচ্ছে x² মাইনাস b মানে হচ্ছে a² তার হোল স্কোয়ার। তাহলে দেখো এই ভিতরেও কিন্তু আমাদের আর একটা সূত্র পড়ে যাচ্ছে, ভিতরে আর একটা কি সূত্র পড়ছে, a² মাইনাস b², তাহলে হচ্ছে x প্লাস a একবার আর x মাইনাস a একবার, এটা হোল স্কোয়ার। তার মানে এটাকেই আমরা আরো একবার লিখতে পারি গুণ আকারে, x প্লাস a x মাইনাস a ইন্টু x প্লাস a x মাইনাস a, এটাই আমাদের আনসার। খুব ভালোভাবে লিখি, ইন্টু x প্লাস a x মাইনাস a আবার একটা x প্লাস a ইন্টু x মাইনাস a, এটাই আনসার। এবার আমরা করব 5 নম্বর অঙ্কটা। 5 নম্বরটা আছে 4b² c² মাইনাস b² প্লাস c² মাইনাস a² হোল স্কোয়ার। এটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি, কি করে লিখতে পারি, এটাকে 2bc এর হোল স্কোয়ার লিখতে পারি। 2bc এর হোল স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, b² মানে b², c² মানে c² মাইনাস এটা যেমন আছে তেমন লিখে দিলাম হোল স্কোয়ার। আমরা এই পার্টকে যদি a ধরি আর এই পুরো পার্টকে যদি b ধরি তাহলে এটা a² মাইনাস b² এর সূত্রে পড়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, একবার a প্লাস b একবার a মাইনাস b, যদি এরকম লিখি আমরা একবার 2bc প্লাস b² প্লাস c² মাইনাস a², আবার একবার 2bc মাইনাস b² প্লাস c² মাইনাস a²। এইবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো, 2bc প্লাস b² প্লাস a প্লাস a প্লাস c² প্লাস মাইনাস a মাইনাস a², 2bc মাইনাস b²
প্লাস মাইনাস, মাইনাস আর প্লাসে হচ্ছে মাইনাস সি স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার। এই জায়গাটাই যাতে গন্ডগোল না হয়, এই জায়গাটাই, এই পার্টটাই, তাই জন্যই আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখেছি। ব্র্যাকেট দিয়ে লিখলে কি হবে, আমরা যখন ব্র্যাকেটটা তুলবো তাহলে আমরা আরো সচেতনভাবে খেয়াল করব সাইনগুলো, তাহলে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। কিন্তু আমরা যদি একেবারে এই স্টেপটা থেকে এই স্টেপটা করতে আসি তাহলে অনেক ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তাহলে এটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি এই পার্টটাকে, তাহলে কি করে লিখতে পারি, ধরো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এই পার্টটাকে যদি আরেকটুখানি সাজিয়ে লিখি তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার হলো। এখান থেকে দেখো এই পার্টটা থেকে একটা কিন্তু সূত্র পড়ছে, কি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, মানে কি বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই পার্টটা থেকে কি করবো, এ স্কোয়ারটা যেমন আছে লিখলাম, মাইনাস, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিলে এখানে কি পড়ে থাকবে ভিতরে, এই বি মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হয়ে গেল, আর প্লাস 2bcটা মাইনাস 2bc হয়ে গেল, আর মাইনাস স্কোয়ারটা কি হয়ে গেল, প্লাস সি স্কোয়ার। এবার দেখো এই পার্টটা থেকে যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আবার আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। তাহলে আবার এটাকে আমরা সূত্রে ভাঙবো, তাহলে বি প্লাস সি, তার সঙ্গে একবার এটাকে প্লাস করব, আবার বি প্লাস সি, তার সঙ্গে একবার এটাকে মাইনাস করব। এটা হয়ে গেল এই পার্টটা শেষ। এবার আমরা এই পার্টটা দেখব। এই পার্টটাতে দেখো যখনই আমরা এটাকে কমন নিয়েছি, মাইনাসটা কমন নিতে, তখন কিন্তু এই পার্টটা আবার একটা সূত্রে পড়ে গেছে। কি সূত্রে পড়ে গেছে, বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এখানে পড়েছিল প্লাস সি এর বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে পড়েছে বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে দেখো বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, আর এইটাকে ধরো যদি এ ধরি আর এই পুরোটাকে যদি বি ধরি তাহলে আবার এখানেও একটা সূত্র পড়ছে, এটাকে আমরা এইভাবেই লিখবো। তাহলে একবার এ প্লাস দিয়ে বি প্লাস সি, আবার একবার এ মাইনাস দিয়ে বি মাইনাস সি। কিন্তু এখানে দেখো, এখানে যদি আমরা এইভাবে লিখি যে এটা ছিল এরকম এ মাইনাস বি মাইনাস সি, এটাকে লিখলে কি হবে, তাহলে এ মাইনাস, কিন্তু এই বি এর পরে যখন এই মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ করলে কি হবে, প্লাস হয়ে যাবে। এখানে আমরা লিখবো প্লাস সি। তাহলে আমাদের উত্তরটা হলো এই উত্তর। একটুখানি বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ যদি আমরা অঙ্ক করি, হয়তো প্রসেসটা একটু বড় হচ্ছে। কেউ চাইলে এই স্টেপটা নাই করতে পারতো, কেউ চাইলে হয়তো এই যে আমি এখান থেকে এই স্টেপটা করে তারপর এখানে গিয়ে কমন নিয়েছি সেটাও নাই করতে পারতো, কেউ এই স্টেপটা না করে ডাইরেক্ট এই স্টেপটা করতে পারতো। কিন্তু করলে কি হবে, যে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যাবে। তাই আমরা যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অঙ্ক করি, ছোট ছোট করে ভেঙে ভেঙে অঙ্ক করি, তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা অনেক। এবার আমরা করব 6 অঙ্কটা। 64a x square minus 49a into x minus 2y এর হোল স্কোয়ার। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এখানেও একটা আছে এ, এখানেও একটা আছে এ, তাহলে এই দুটো বার থেকে আমরা একটা এ কমন নিতে পারি। যদি একটা এ কমন নিই তাহলে আমাদের কি পড়ে থাকবে, 64x square minus 49x minus 2y এর হোল স্কোয়ার, এটা পড়ে থাকলো। এবার এই 64x স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, 8x এর হোল স্কোয়ার, 8 8 64 আর x স্কোয়ার, মাইনাস 79টাকে কি লিখতে, 49টাকে লিখতে পারি 7 ইন্টু x মাইনাস 2y, এই পুরোটার
হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। এরপর আমরা করব কি, এটা তো কমন নেওয়া ছিল থার্ড ব্র্যাকেট দিয়ে। দেখো এইটাকে যদি এ ধরি আর এই পুরোটাকে যদি ধরি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে 8x, এটা হচ্ছে এ, প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 2y, এটা হচ্ছে বি। এইটা একবার হলো, আর একবার কি হবে 8x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2y, তাহলে একবার এ প্লাস বি হলো আর একবার এ মাইনাস বি হলো। এবার কি করব, কি থাকছে 8x প্লাস, এবার 7 এর সাথে এটা ভিতরটাকে গুণ করে দেবো। তাহলে কি হচ্ছে 7x প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14y। আবার এই পার্টটা কি হচ্ছে 8x থাকছে মাইনাস 7 আর x গুলো হচ্ছে 7x, আর এই মাইনাস মাইনাসে প্লাস, 7 দুগুণে 14y। এর হচ্ছে এই দেখো x এর পার্ট টার্ম আছে কটা, দুটো, একটা আছে প্লাস 8x আর একটা আছে প্লাস 7x। তাহলে প্লাস 8x আর প্লাস 7x করলে কত হবে, এই 8 আর 7 যোগ করলে হয় 15, তাহলে হবে 15x মাইনাস 14y। আর একটা থাকছে কি প্লাস 8x মাইনাস 7x, তাহলে থাকছে শুধু x প্লাস 17y। আর এইটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা করব 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কি আছে, x স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। এটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি তাহলে হবে x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9। কি করলাম, এই পার্টটাকে এক কাছে করলাম। কেন করলাম, দেখো এটা হচ্ছে কি x স্কোয়ার মাইনাস, এই 4টাকে আমরা 2 ইন্টু 2 আকারে লিখতে পারি। তাহলে প্রথমে একটা 2 লিখলাম ইন্টু এক্সটা বসিয়ে দিলাম ইন্টু, তাহলে কত পড়ে থাকলো 2y প্লাস এই 4y স্কোয়ারটাকে কি লিখতে পারি 2y এর হোল স্কোয়ার। এই পুরোটাকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি আর এই 9টাকে যদি লিখি 3 স্কোয়ার, তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x 2y প্লাস 2y এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কার সূত্র, a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র। a মানে কি x আর b মানে হচ্ছে 2y, তার হোল স্কোয়ার মাইনাস 3 এর হোল স্কোয়ার। তাহলে এবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এটা আবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আবার পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আবার পড়ে গেছে। এটাকে আবার আমরা ভাঙবো কি, একবার a প্লাস বি একবার a মাইনাস বি, তাহলে হচ্ছে a x মাইনাস 2y প্লাস 3 একবার, আর x মাইনাস 2y মাইনাস 3 একবার। এইটাই আমাদের আনসার। এবার আমরা করব 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা কি বলেছে দেখিনি, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস y স্কোয়ার প্লাস 2y। এটাকে যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি, ধরো x স্কোয়ার মাইনাস 2x ছিল
এর সঙ্গে আমরা একটা +1 নিলাম, -y² +2y ছিল। এবার এই যে একটা +1 নিয়েছি, এটা তো আমরা হুট করে নিতে পারি না, তাহলে একটা +1 নিয়েছি মানে এখানে একটা -1ও আমাকে নিতে হবে। তার মানে কি, এই +1 এই -1 কেটে যায়, তার মানে কিছুই থাকে না, 0 পড়ে থাকে। তার মানে আমরা যেটা নিয়েছি এমন ভাবে নিতে হবে যাতে সেটা একটা কোনো কিছু প্লাস নিলে তার সঙ্গে সেই জিনিসটাতে মাইনাসও নিতে হবে। এইভাবেই আমরা নিতে পারি, নাহলে হুট করে একটা অঙ্কের মাঝে কোনো কিছুই আমরা নিতে পারি না। এখানে আমরা প্লাসটা নিয়েছি কারণ এখানে আমরা সেটাকে মাইনাস করে দিয়েছি, তার মানে এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, এটা কিছু থাকছে না। এবার দেখো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে হচ্ছে x² -2x + 1, আর এইটা হচ্ছে মাইনাস কমন নিলে y² -2y + 1। তাহলে এটা কি হচ্ছে x² -2x 1 + 1² -y² -2y 1 + 1²। এইভাবে আমরা এটাকে লিখতেই পারি। 1² মানে তো 1ই হয়, আর 2x এর সাথে 1 গুণ করলে 2x হয়, আর 2y এর সাথে 1 গুণ করলেও 2y হয়। আমরা এইভাবে লিখলাম কেন, কারণ এটা একটা সূত্রে ভাঙছি আমরা, সেইটা বোঝানোর জন্য। তাহলে এটা কিসের সূত্র পড়ছে, a - b হোল স্কয়ারের সূত্র। তার মানে কি x - 1 এর হোল স্কয়ার মাইনাস এটা পড়ছে কি y - 1 এর হোল স্কয়ার। তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়ে গেল। তাহলে একবার a মানে হচ্ছে x - 1 প্লাস y - 1, আবার একবার x - 1 মাইনাস y, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +1। আচ্ছা, এটা এখন আনসার নয়, এরপর আর একটা স্টেপ করব। কি দেখো, এখানে -1, এখানেও আছে -1, এখানেও আছে -1, তাহলে এটা কি হয়ে যাবে x + y - 2, আর x - y, আর এই -1 +1 কেটে গেল, তাহলে কিছুই থাকলো না। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কটাই বলেছে 3 + 2a -a²। এটাকে এবার আমরা কিভাবে ভাঙবো একটু দেখো ভালো করে। দেখো 3টা যেমন আছে তেমন লিখলাম, প্লাস এই 2টাকে আমরা কিভাবে লিখতে পারি, 3 - 1 তার সঙ্গে a, এভাবে লিখতে পারি তো। 3 - 1 মানেই কত 2, আর -² ছিল স্কয়ার লিখলাম। দেখো 3 + 3 - 1 * a, তাহলে একবার 3 এর সাথে এটাকে গুণ করা যেতে পারে, একবার a 1 এর সাথে গুণ করা যেতে পারে, সেটাই করব। তাহলে 3a - 1 এর সাথে a গুণ করলে হয় শুধু a -a²। এবার দেখো এই পার্টটা থেকে আমরা কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, তাহলে এখানে কি পড়ে থাকলো 1 + a, আর এখান থেকে দেখো কি কমন নিতে পারি -1 কমন নিতে পারি, এটা কি ছিল 1a, তাহলে এখান থেকে আমরা -1 কমন নিতে পারি, তাহলে এটা কত পড়ে -a কমন নিতে পারি, -a কমন নিতে পারি, কারণ এটা a আছে আর এটা আছে a²। তাহলে এখানে কত পড়ে থাকবে 1, আর এই মাইনাসটা কমন নিয়ে তাই এখানে হয়ে যাবে প্লাস, আর এই দুটো a ছিল তার থেকে একটাই কমন নিয়ে তারপর থাকবে a। তাহলে কি থাকলো আমাদের এখান থেকে কমন পার্ট কোনটা, 1 + a, আর কি পড়ে থাকলো 3 - a। এটাই হচ্ছে আমাদের আনসার। শুধু এই জায়গাটায় ভাঙতে পারলে অঙ্কটা, আর কিছুই নেই। এবার আমরা করব 10 নম্বর অঙ্কটা, x⁴ - 1। ওকে, x⁴ টাকে আমরা কিভাবে লিখতে পারি, x² তার হোল স্কয়ার মাইনাস 1টাকে লিখতে পারি 1²। তাহলে এটা কি a² - b² সূত্রে পড়ে গেল, a² মানে x + 1, আবার x এর a মানে হচ্ছে x² -1। তাহলে এটা যেমন ছিল তেমনই রাখলাম। এবার এখানে দেখো x² -1, 1 মানে কি, এটাকে আমরা 1² ধরতে পারি, তাহলে এটা আবার কি সূত্রে পড়ে গেল, a² - b² এর সূত্রে পড়ে গেল। তাহলে এটাকে আবার আমরা a + b আর a - b ভাঙতে পারি, তাহলে এটা কি হচ্ছে x + 1 একবার হচ্ছে আর x - 1 একবার হচ্ছে।
এটাই থাকছে আমাদের আনসার। এরপরে এই লাইনটা ভাঙতে হবে। এবার আমরা করব 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কটা ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, তাহলে a স্কোয়ার থাকলো আর এখান থেকে একটা যদি মাইনাস কমন নিই তাহলে এই ভিতরে পার্টটা কি হয়ে গেল বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে a স্কোয়ারটা a স্কোয়ার থাকলো আর এটা দেখো একটা সূত্রে পড়ে গেছে। এটা কি সূত্রে পড়ে গেছে? বি মাইনাস সি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা হচ্ছে a আর এই পুরোটা হচ্ছে b। তাহলে একবার a প্লাস বি মানে এইটা b মাইনাস সি, আবার একবার a মাইনাস বি মানে এইটা b মাইনাস সি, কিন্তু দেখো এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাস কি হয়েছে এটা প্লাস। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা করব কোশ্চেন নাম্বার 12। দেখো আছে এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। দেখো এই দুটো পার্ট থেকে আমরা সি কমন নিতে পারি, তাহলে সি কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কি এ প্লাস বি প্লাস এখান থেকে দেখো আমরা যদি 1 কমন নিই মানে কি এ প্লাস বি, এখান থেকে আমরা 1 কি করে কমন নেব, এ প্লাস বি মানে কি এর সাথে 1 গুণ আছে বি এর সাথেও 1 গুণ আছে, সেখান থেকে আমরা 1টা কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে এ প্লাস বি। তাহলে আমরা কমন নিয়েছি কোন পার্টটা এ প্লাস বি, আর কি কি পড়ে থাকলো সি প্লাস 1। এটাই আমাদের আনসার। এবার আমরা করব 13 নম্বর অঙ্কটা। x to the power 4 plus x square y square plus y to the power 4। এটাকে যদি আমরা এইভাবে লিখি x to the power 4 টাকে কিভাবে লিখবো x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এখানে ধরো x স্কোয়ার y স্কোয়ার ছিল, এটাকে ধরো আমরা লিখলাম 2x স্কোয়ার y স্কোয়ার মাইনাস x স্কোয়ার y স্কোয়ার। মানে কি এখানে দুটো x স্কোয়ার y স্কোয়ার ছিল, তার থেকে আমরা একটা x স্কোয়ার y স্কোয়ার বাদ দিলাম, তাহলে কি পড়ে থাকলো আমাদের একটা x স্কোয়ার y স্কোয়ারই তো পড়ে থাকলো, সেটাই আমরা এখানে করলাম। আর এই পরের পার্টটা কি ছিল y টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখলাম y স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এই পার্টটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার y স্কোয়ার। তাহলে দেখো এই পার্টটা থেকে একটা সূত্র পড়ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a মানে হচ্ছে x স্কোয়ার আর b মানে হচ্ছে y স্কোয়ার, তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই x স্কোয়ার y স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি x y এর হোল স্কোয়ার লিখতে পারি। তো তাহলে এটা দেখো আমাদের আবার সূত্রে পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে a মানে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার আর b মানে হচ্ছে x y, তাহলে একবার হচ্ছে a প্লাস বি আবার একবার হচ্ছে a মাইনাস বি, আর এটাই থাকছে আমাদের আনসার। 11 এর অঙ্কগুলো আছে 11 দাগের যে উৎপাদক অপশন সবগুলো একই টাইপের আছে, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া। আমরা যদি একটু বুঝে একটু মাথা খাটিয়ে করার চেষ্টা করি তাহলে সব অঙ্কগুলোই খুবই সহজ।